ফুটবল বিশ্বের চিরন্তন প্রশ্ন, ব্রাজিল কি পারবে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে? আর সেই স্বপ্নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের মিডফিল্ড। আজ আমরা বিশ্লেষণ করব 2026 বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডে কাদেরকে দেখা যেতে পারে, আর ইনজুরি কিংবা ফর্মের কারণে কারা বাদ পড়তে যাচ্ছে দল থেকে। শুরু করা যাক ভিডিও, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্রাজিলের মাঝমাঠ এখন তারুণ্য আর অভিজ্ঞতার এক মিশ্রণ। ব্রুনো গিমারেজ বর্তমানে দলের সবচেয়ে বড় ভরসা। তার পাসিং রেঞ্জ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ ক্ষমতা তাকে অটোমেটিক চয়েস করে তুলেছে। লুকাস পাকেতা আরেক সেরা মিডফিল্ডার, যার ক্রিয়েটিভিটি ব্রাজিলের অ্যাটাকিং এ প্রাণ এনে দেয়। আন্দ্রে ক্যাসিমিরোর উত্তরসূরি হিসেবে তাকে ভাবা হচ্ছে। মাঝমাঠে রিকভারি এবং ডিফেন্সিভ শিল্ড হিসেবে তিনি এখন ডরিবাল জুনিয়রের তোপের একজন সেরা খেলোয়াড়। বাদ পড়ার তালিকায় মোটামুটি এখন ফ্রেড রয়েছেন। বর্তমানে দলের কৌশলের সাথে ফ্রেড ঠিক খাপ খাচ্ছে না। তরুণদের ভিড়ে তার বাদ পড়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফর্মের প্রার্থী গ্রাফ, আর বয়সের ভারে হয়তো 2026 বিশ্বকাপে তাকে দেখা যাবে না। ব্রাজিলের এই কিংবদন্তি সম্ভবত এখন ব্যাকআপ হিসেবে বিবেচিত হবেন। তবে এসব সবই কল্পনা জল্পনার সমালোচনা। এখনও আনচেলত্তি চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি, তাই চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। প্রিয় বন্ধুরা, কাগজে কলমে ব্রাজিলের মিডফিল্ড শক্তিশালী হলেও বড় ম্যাচে তাদের ধারাবাহিকতার অভাব স্পষ্ট। আপনার কি মনে হয়, নেইমার কি পারবেন ইনজুরি কাটিয়ে ফিরতে, নাকি নতুন করে তরুণ তুর্কি ব্রাজিলকে এনে দিবে এই কাঙ্ক্ষিত হেক্সা মিশনের স্বপ্ন? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।